মানব জাতির শত্রু শয়তানের একটা বড় চক্রান্ত হলো শয়তান মানুষকে আগামীর চক্রে ফেলে দেয়। শয়তানও অনেক কৌশলী। শয়তান কিন্তু বলবে না যে তুমি একেবারেই নামাজ পড়া বাদ দাও, কারণ শয়তান যদি এরকম ভাবে বলে তাহলে কিন্তু মানুষ বুঝে ফেলবে যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য শয়তান মানুষকে আগামীর চক্রে ফেলে দেয়, বলে যে তুমি নামাজ পড়বা কিন্তু আর 2 দিন পরে পড়ো, রমজান মাস তো কেবল শুরু হলো, আর কয়েকদিন পরে তুমি নামাজ শুরু করো। প্রথম দশকে হলো না তো সে দ্বিতীয় দশকে তুমি শুরু করো, দ্বিতীয় দশকে হলো না শেষ দশকে তুমি ইবাদত বন্দেগী শুরু করো। শয়তান মানুষকে কিন্তু বলবে না তুমি সব সময় গুনাহ করো, কিন্তু শয়তান কি করবে? শয়তান বলবে যে এখন একটু গুনাহ করো, রমজান মাস তো কেবল শুরু হলো, কয়েকদিন যাক, তুমি তওবা করবা, তুমি ইস্তেগফার করবা, তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবা। শয়তান এই সুকৌশলে ধোঁকা দিয়ে থাকে। শয়তানের এই কৌশল যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের দুর্ভোগের কোনো শেষ থাকবে না। যে কোনো নেক আমলের ক্ষেত্রে শয়তান কিন্তু মানুষকে এসে বলবে না যে নেক আমল তুমি করো না, বরং শয়তান বলবে অবশ্যই তুমি নেক আমল করবে, কিন্তু 2 দিন পরে করো। কিন্তু 2 দিন পরে করা, এই আগামী চক্রে পড়া, মানুষ কিন্তু এক সময় বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে পারে। বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি। একেবারে ছোটবেলা থেকে বাবা মা তার সন্তানদেরকে দ্বীনি পরিবেশে দ্বীনি আমলের মধ্য দিয়ে সন্তানকে গড়ে তুলবে। তো শয়তান ওই নাবালক অবস্থায় এসে মানুষকে ধোঁকা দেয় যে তুমি তো এখনো বালেগ হওনি, বালেগ হও তারপরে তুমি নামাজ কালাম ইত্যাদি এগুলো শুরু করবে। তো এরপরে মানুষ যখন বালেগ হয় তখন শয়তান এসে বলবে তুমি তো কেবল বালেগ হলে, আর কয়টা দিন যাক, তারপরে তুমি নামাজ কালাম ইত্যাদি সব নেক আমল শুরু করবে। তুমি তো মাত্র বালেগ হলে, তোমার পুরা সারাটা জীবন তো পড়ে আছে। শয়তান এইভাবে বলে। এরপর দেখতে দেখতে মানুষ মধ্য বয়সে উপনীত হয়, তখন শয়তান এসে বলে তোমার শরীরের শক্তি সামর্থ্য এখনো পূর্ণাঙ্গ বাকি আছে, আর কয়টা দিন গুনাহ করো, আর কয়েকটা দিন তুমি নামাজ কালাম বাদ দাও। শয়তান এইভাবে বলে। শয়তান কিন্তু বলবে না তুমি একেবারে নামাজ ছেড়ে দাও, তুমি একেবারে রোজা ছেড়ে দাও, তুমি নেক আমল করা ছেড়ে দাও। শয়তান এইভাবে কিন্তু বলবে না। তো মধ্য বয়স পেরিয়ে মানুষ যখন বার্ধক্যে উপনীত হয় তখন শয়তান বলে মাত্র তো বার্ধক্য শুরু হলো, যখন শরীরের শক্তি একেবারেই থাকবে না তখন তুমি পূর্ণ দিন পালন করবা, তুমি একেবারে তওবা করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে একেবারে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে তুমি দুনিয়া থেকে যাবা। শয়তান ওই সময়ও ধোঁকা দেয়, এবং মানুষের যখন আস্তে আস্তে শক্তি সামর্থ্য আরো শেষ হতে থাকে তখন মানুষের মধ্যে একটা হতাশা চলে আসে। সে এখন চাইলেও আর নামাজ পড়তে পারে না, নামাজ পড়ার সে শক্তি শরীর থেকে আর আসে না। একটা হতাশা চলে আসে, মানুষ ভেঙে পড়ে যে সারাটা জীবন তো আমি নেক আমল করলাম না, এখন কি আর নেক আমল করা সম্ভব? শয়তান এখানে মানুষকে নিরাশায় ফেলে দেয়। শয়তানের এটাও কিন্তু একটা অনেক বড় চক্রান্ত, যে মানুষকে হতাশ করে ফেলা। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে আমার ওই সকল বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, তোমরা গুনাহ এবং নাফরমানি করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন, আল্লাহ তাআলা যে কোনো সময় বান্দাকে মাফ করে দিতে পারেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু শয়তান তখন মানুষকে একেবারে নিরাশ করে দিয়ে তখন মানুষ ভেঙে পড়ে। সে চিন্তা করে যে আমার তো আর পরকালে দোজখ ছাড়া অন্য কিছু নাই। তো মানুষ এইভাবে একেবারে হতাশ হয়ে অনেক ক্ষেত্রে ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবং চিরস্থায়ীভাবে চিরকালের জন্য জাহান্নামের অধিবাসী হয়ে দুনিয়া থেকে চলে যায়। অথচ এটার সূচনা ছিল আগামীর চক্র, যে তুমি করবা, শয়তান বলতো তুমি করবা কিন্তু 2 দিন পরে করো। এই জন্য ভাইয়েরা আসুন আমরা এখনই শুরু করি, যখন এই ভিডিও বক্তব্য আপনার সামনে যাচ্ছে এখনই আমল শুরু করেন। একটু পরে, 2 ঘন্টা পরে, 5 মিনিট পরে, আগামীকাল, আগামী সপ্তাহ, এটা না করে আমরা এখনই আমল শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন।
মাহে রমজানকে সর্বোচ্চ আমলের মধ্যে দিয়ে ব্যয় করার তৌফিক দান করেন।